একদিন রাফা আর শাকিলা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় রাফা এমন একটি জিনিস দেখে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। শাকিলা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? আমি স্বপ্নে দেখছি না তো? দেখ, সামনে সোনা আর রূপার রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু এই রাস্তাগুলো জঙ্গলের মাঝে কেন প্রকট হয়েছে? আর আমাদেরই বা কোন রাস্তায় যাওয়া উচিত, নাকি এখানে পা ফেলাই উচিত না? আমিও তো বুঝতে পারছি না রে, কিন্তু জঙ্গলের মাঝে এই রাস্তা কোথা থেকে আসলো? চল আমরা এইসবে মাথা না ঘামিয়ে ওষুধ খুঁজি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে এই রাস্তাগুলো এখানে কিভাবে এসেছে। তারা দুই বান্ধবী যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই সেখানে একটা সোনার আর একটা রূপার পরী প্রকট হয়। তোমরা দুইজন এই ঘন জঙ্গলের মাঝে কি করছো? আমাকে বলো, হয়তো আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা আয়েশা, কোয়েল, রুমিয়াপুর নামে বিভিন্ন ভিডিও বানিয়েছি, তোমাদের নামেও বানাতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আমরা তো এই জঙ্গলের মাঝে ঔষধি পাতার খোঁজে এসেছি। আমাদের গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে, সবাই ওই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কি আমাদের কোনো ঔষধি পাতা দিতে পারবেন? আমি তো সোনার পরী। আমার রাস্তায় হাঁটলে আমি কেবলই তোমাদের বিলাসবহুল জীবন দিতে পারবো, অনেক টাকা দিতে পারবো, অনেক অনেক ক্ষমতা দিতে পারবো, তোমাদের চেহারা সুন্দর করে দিতে পারবো, কিন্তু ঔষধি পাতা দিতে পারবো না। আমি রূপার পরী। তোমরা যদি আমার রাস্তা দিয়ে হাঁটো তাহলে আমি তোমাদেরকে ঔষধি পাতা দিতে পারবো, কিন্তু কোনো টাকা পয়সা লাক্সারি দিতে পারবো না। এখন তোমরাই বেছে নাও, তোমরা লাক্সারি চাও নাকি ঔষধ চাও। তবে একটা কথা মাথায় রেখো, তোমরা যদি আমার রাস্তা দিয়ে আসো তাহলে তোমাদের জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। সোনার পরীর কথা শুনে শাকিলা অনেক খুশি হয়ে যায়। শাকিলা সোনার রাস্তা বেছে নেয়, কিন্তু তখন রাফা তাকে থামানোর চেষ্টা করে। শাকিলা, তোর যাওয়ার হলে তুই যা, কোনো সমস্যা নেই, কিন্তু তোর মা বাবার জন্য কিছু ওষুধ নিয়ে নে। শাকিলা, তুমি তোমার বান্ধবীর কথায় কানই দিও না। তোমার মা বাবা বুড়ো হয়ে গিয়েছে, তারা এমনিতেই কয়দিন পরে মারা যাবে। এখন ওদের জন্য তুমি তোমার জীবনটা কেন স্যাক্রিফাইস করবে বলো তো? তুমি আমার রাস্তাতেই চলে আসো। একবার যদি তুমি রূপার রাস্তায় পা রাখো তাহলে আর কখনোই সোনার রাস্তায় প্রবেশ করতে পারবে না, এটা মাথায় রেখো। সোনার পরীর কথা শুনে শাকিলা আরো বেশি লোভে পড়ে যায়। তাই সে রাফার কোনো কথা না শুনে সোনার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এটা দেখে সোনার পরী অনেক খুশি হয়। শোনো রাফা, তুমিও তোমার বান্ধবীর মতো আমার সোনার রাস্তায় চলে আসো, তা না হলে পরবর্তীতে অনেক পস্তাতে হবে। না না, আমার কোনো ধন সম্পদ চাই না। আমার মা বাবাই আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় ধন সম্পদ। আমি তাদের জন্য ঔষধ নিতে এসেছি, আর তাদের জন্য ওষুধ নিয়েই এখান থেকে যাব। রূপার পরী, তুমি কি আমাকে সত্যি কথা বলেছ? তোমার রাস্তা দিয়ে হাঁটলে কি আমি ওষুধ পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তুমি আমার রাস্তা দিয়ে এগিয়ে যাও, কিছুটা দূরে হাঁটার পরে তুমি একটি ঔষধি গাছ দেখতে পাবে। তারপর রাফা রূপার রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে সে একটি গাছ দেখতে পায়। গাছটির চারপাশ আলোয় আবৃত ছিল। সেই গাছের উপর বিভিন্ন ঔষধি পাতা ছিল। রাফা সেই পাতাগুলো গ্রামে নিয়ে যায়। তারপর সেটা দিয়ে ওষুধ বানিয়ে গ্রামবাসীদের খাওয়ায়। গ্রামবাসীরা সেই ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সকল গ্রামবাসী রাফার জন্য অনেক দোয়া করে। গ্রামের সবাই সুস্থ হয়ে যাওয়াতে রাফা অনেক খুশি হয়। রাফা ওই জঙ্গলে যায় আর পরীকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ পরী, তুমি খুব ভালো। তোমার জন্যই আমাদের অসুস্থ গ্রামটা সুস্থ হয়ে গিয়েছে।
তোমাকেও ধন্যবাদ রাফা, তুমিও অনেক ভালো। দোয়া করি তুমি তোমার জীবনে সর্বোচ্চ সফলতার দেখা পাও। অন্যদিকে শাকিলা সোনার রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। শাকিলা একটি সোনার বাড়ি দেখতে পায় আর সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখতে পায় ওই বাড়িতে অনেক অনেক সোনার মুদ্রা আছে। শাকিলা ওই সোনার মুদ্রাগুলো তার সাথে করে নিয়ে আসে আর তারপর ওইগুলো বাজারে বিক্রি করে অনেক বড় একটা বাড়ি কিনে আর সেখানে আরাম আয়েশে জীবন যাপন করতে থাকে। সে এতটাই আরামে ছিল যে সে তার বাবা মার কথা এক্কেবারেই ভুলে গিয়েছিল। রাফাই তার বাবা মার দেখাশোনা করছিল। শাকিলা তার ধন সম্পদ নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু এই খুশি আর কত দিনের? কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। শাকিলা টাকা পাওয়ার পর ক্ষমতার লোভে পড়ে যায়। সে ভাবতে থাকে সে এবার পরীর কাছে গিয়ে ক্ষমতা চাইবে। সোনার পরী, তুমি আমাকে টাকা তো দিয়েছো, কিন্তু আমাকে ক্ষমতা দাওনি। তুমি আমাকে ক্ষমতা দাও, অনেক অনেক ক্ষমতা দাও, যেন আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়ে হয়ে উঠতে পারি। হ্যাঁ, দিতেই পারি, এই নাও। এরপর সোনার পরী শাকিলাকে একটা জাদুর লাঠি দেয় আর শাকিলা ওই লাঠি নিয়ে বাড়ি ফিরে যায়। শাকিলা টাকা পয়সা আর ক্ষমতা পেয়ে অনেক বেশি অহংকারী হয়ে যায়। একদিন সে গাড়ি করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই তার সামনে একটা বৃদ্ধ লোক চলে আসে আর শাকিলা ওই লোকটিকে সজোরে ধাক্কা দিয়ে দেয়। আ আমার পা, আমার পাটা একেবারে ভেঙে গিয়েছে। আমি এখন খেতে কাজ করব কিভাবে? আমার পা, আমার পা, তুমি কি একটু দেখে শুনে গাড়ি চালাতে পারো না? ফকিন্নির বাচ্চা, তুই আমাকে গাড়ি চালাতে শেখাচ্ছিস? তোদের মতো ফকিন্নিকে আমি খুব ভালোভাবেই চিনি। তোরা এইসব টাকা খাওয়ার ধান্দায় করিস, তাই না? তবে কান খুলে শুনে রাখ, আমি তোদের একটি টাকাও দেব না। এখন যা, ভাগ এখান থেকে। এই কথা বলে শাকিলা তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পেছন থেকে বৃদ্ধ লোকটি আর্তনাদ করতে করতে শাকিলাকে অভিশাপ দিতে থাকে। ফকিন্নির বাচ্চাগুলোর খুব সাহস বেড়েছে। দাঁড়া, আমি বাড়িতে গিয়ে নেই। আমি এই ফকিন্নিগুলোকে এমন শিক্ষা দিব যা ওরা সারা জীবন মনে রাখবে। এরপর শাকিলা বাড়ি ফিরে যায় আর তার জাদুর লাঠি ঘুরায়। গ্রামবাসীর সকল খাবার গায়েব করে দেয় আর সেই সাথে গ্রামবাসীদের সকল ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেয়। এটা তুমি একদমই ঠিক করনি শাকিলা। গরিবের উপর এইভাবে জুলুম করতে থাকলে আল্লাহ তোমাকে কখনো সুখ দেবে না। চুপ করো, এখন তোমরা সবাই আমার গোলাম। এখন নাই তোমাদের কাছে খাবার মতো খাবার আছে আর নাই থাকার মতো কোনো ঘর। এখন তোমরা সবাই আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ো আর ভিক্ষুকের মতো খাবার চাও, তাহলেই আমি তোমাদের খাবার দেব। তা না হলে অভুক্তই থাকতে হবে, বুঝতে পেরেছ? তখনই সেখানে সিন্ড্রেলা পরী এসে হাজির হয়। ফাজিল মেয়ে, এই সব কিছু বন্ধ করো। এই, কে তুমি? আমার রাস্তায় আসার এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে শাকিলা তার জাদুর লাঠি ঘোরানোর চেষ্টা করে, কিন্তু সিন্ড্রেলা পরী তার শক্তি দিয়ে লাঠিটিকে ভেঙে ফেলে আর তার কার্যকারিতা নষ্ট করে দেয়। তারপর সিন্ড্রেলা পরী গ্রামটাকে আবার আগের মতো করে দেয় আর সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়। তারপর সিন্ড্রেলা পরী তার জাদুর লাঠি ঘোরায় আর শাকিলাকে একেবারে কুৎসিত করে দেয়। আরে আরে, আমি এত কুৎসিত হয়ে গেলাম কিভাবে? তুমি কে? কেন আমার সাথে এগুলো করছো? তুমি কে? তুমি? আমি সিন্ড্রেলা পরী। আমি এই পৃথিবীর লোকেদের সাহায্য করার জন্য জঙ্গলের মাঝে দুইটি রাস্তা প্রকট করেছিলাম, একটি সোনার রাস্তা এবং আরেকটি রূপার রাস্তা। রাফা খুবই ভালো মেয়ে আর ইমানদার, সে সবার উপকার করেছে। কিন্তু তুমি তুমি কি করেছো? তুমি লোভ দেখিয়েছো, সেই সাথে গ্রামবাসীর ক্ষতি করেছো। এখন তোমার এটাই শাস্তি, তুমি সারা জীবন কুৎসিত হয়েই থাকবে। না না, আমার সাথে এমনটা করো না। আমাকে মাফ করে দাও পরী, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো লোভ করব না। আমাকে আবার আগের মতো করে দাও প্লিজ। কিন্তু সিন্ড্রেলা পরী তার কোনো কথাই শুনে না।
সিন্ড্রেলা পরী রাফা ও গ্রামবাসীকে অনেকগুলো সোনার মুদ্রা দেয়, আর সেই সাথে রাফাকে একটি জাদুর লাঠিও দেয়, আর শাকিলাকে অভিশাপ দিয়ে সেখান থেকে পরীলোকে ফিরে যায়।